নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পর দুপুরবেলা লাইভ অনুষ্ঠানে আছি। হ্যাঁ, সত্যি কথা বলতে বিভিন্ন সময় চেম্বারে থাকতে হয়, সেই সময়টা দিতে পারি না। আজকের দিনটা একটু ফ্রি আছি, চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। বর্তমানে এখন লাইভ অনুষ্ঠান, সরাসরি যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে যে নম্বর আছে সেই নম্বরে ফোন করে আমার সঙ্গে কথা বলতেই পারেন। আর যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, নানান সমস্যায় ভুগছেন, সমস্যায় জর্জরিত হয়ে আছেন, বেরোতে পারছেন না, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সন্তানের পড়াশুনো, তার কেরিয়ার, ভালো চাকরি থেকে শুরু করে নানান ধরনের সমস্যায় ভুগছেন এবং সেখান থেকে বেরোতে চাইছেন বাট পারছেন না, তাহলে বলবো একবারে আসবেন, অনলি ওয়ান টাইমস, একবার, আচার্য সিদুলাল, সেকেন্ড টাইম নয়। কারণ যেটা পারি একদম ডাইরেক্ট বলি ইয়েস, যেটা পারি না সেটা বলে দিই না, হবে না। হ্যাঁ, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, বলার কারণ আছে, কারণ আমি সায়েন্সটা বিশ্বাস করি। এই যে জন্মকুণ্ডলী, এই যে ল্যাপটপে আছে, আপনি জন্মগ্রহণ করেছেন একবার, পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একবার, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে। সুতরাং আপনি যখন জন্মগ্রহণ করেছেন তার উপর বেস করে যে হরোস্কোপটা তৈরি করি আমরা বিজ্ঞান ভিত্তিক উপায়ে, টোটাল সেই হরোস্কোপের মধ্যে আপনার জীবন কুণ্ডলী রয়েছে। আপনি কতটা পাবেন আর কতটা পাবেন না। আপনার যদি সরকারি চাকরি যদি না থাকে, একদম পরিষ্কার, আপনার যদি সরকারি চাকরি যদি না থাকে, আমি সরাসরি বলে দেবো ভাই, তুমি সরকারি পেছনের দিকে দৌড়িও না, তুমি অন্য কিছু করো। এই সরকারি চাকরির পেছনে দৌড়াতে গিয়ে তুমি তোমার লাইফ থেকে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর নষ্ট করবে। বরং সেই টাইমটা তুমি নষ্ট না করে তুমি আদার্স কিছু করে নাও। প্রাইভেট সেক্টর আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, অন্য কোনো সাইডে তুমি যাও, অন্তত তোমার জীবন থেকে ওই যে 5টা বছর, 7টা বছর তুমি পেয়ে যাবে। এই স্টেট কার্ড কথাটা আমি বলতে পছন্দ করি। অনেক আছেন সরকারি চাকরির মিথ্যে প্রতিশ্রুতি পেয়ে কোনো জ্যোতিষ বন্ধু, কোনো তান্ত্রিক বন্ধুর কাছে গেছেন, আমার ছেলে সরকারি চাকরি পাবে কিনা, সে বলেছেন হ্যাঁ পাবেন, চেষ্টা করুন, এটা ওটা ধারণ করুন। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেল, চাকরি নেই, বিকল্প যে কিছু একটা করবে সেই জায়গাটাও পাচ্ছে না। তার জীবনের যে একটা ডালমাটাল অবস্থা, সেই ছেলেটি, সেই পরিবারটা বুঝতে পারে। যে কোনো আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি। যারা আমার কাছে আসেন তারা প্রত্যেকে জানেন। আর আমি যেটা বলবো হ্যাঁ হবে, আমি পারবো, আমি সে কাজটা করে দিই। যেটা দেখছি আমার দ্বারা সম্ভব না, আমি সেটা বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সেবায় আছি। আমার কাছে যারা এসেছে, শুধু আসলে হবে না, যারা প্রতিকার ব্যবহার করেছে, প্রতিকার বিধান গ্রহণ করেছে, এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি, যিনি রেজাল্ট পাননি, যার অন্তরের অন্তঃস্থল থেকে হাসি আসেনি। প্রত্যেকটা মানুষ আজকে হ্যাপি হয়ে আছে, প্রত্যেকটা মানুষ। অনেকে ভাবছেন দাদাকে কোথায় পাবো, স্ক্রলিংয়ে দেখুন অনেক 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 চেম্বার আছে। দমদম, ব্যারাকপুর, মেচেদা, কৃষ্ণনগর, বর্ধমান, হাওড়া ময়দান, গড়িয়াহাট, অনেক চেম্বার আছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? শুভজিৎ শুভজিৎ মাইতি। ডেট অফ বার্থ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? 15/7/2003। 15/7/2003। জন্ম সময়? 10টা 3 সকাল। জন্মস্থান কোথায়? নদিয়া। তুমি কার বিষয়ে জানতে চাইছো? ওকে। তোমার জন্মবার কি মঙ্গলবার ছিল? ওকে। তোমার ডেট অফ বার্থ হলো 15 তারিখ জুলাই মাস 2003 সাল। মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশি কন্যা লগ্ন,
শ্রবণা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। হ্যাঁ। তুমি কি করছো ভাই? তোমার কর্মের জায়গা থেকে আমি ডিস্টার্ব পাচ্ছি, তুমি কি করছো ভাই? কিন্তু ব্যবসার দিকে আছি। ব্যবসা- ব্যবসাটা ভালো চলছে না। ব্যবসার দিকে আছো, ব্যবসাটা ভালো চলছে না। কিসের ব্যবসা করছো? তুমি কিসের ব্যবসা করছো? হার্ডওয়্যার। হার্ডওয়ার্কের বিজনেস। গুড, হার্ডওয়ার্কের বিজনেস। 1 2 3 4 5 6 7 বৃহস্পতি। এটা কি মানে তোমার বাবা বা ঠাকুরদা তারা কি করেছিলেন? মানে সেই বিজনেসটাই তুমি করছো নাকি? বলো। আমার বাবা করে। বাবা করতো, সেই বিজনেসটাই তুমি করছো। হুম। তোমার বাবা যখন বিজনেস করেছে, বিজনেসটা রমরম করে চলেছে। তুমি এখন বিজনেসটা হাত দেওয়ার পর কেমন চলছে তোমার? বিজনেসটা মানে খুব ভালো যাচ্ছে না। খুব ভালো যাচ্ছে না। কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েছো তুমি? হ্যাঁ অথবা না, পরিষ্কার বলো। তুমি কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েছিলে? না না না। তাহলে বিজনেসটা তুমি করছো, তোমার আলটিমেট বিজনেসটা হবে কি হবে না তুমি কি জানো? সেই তো বিজনেসের দিকে আসছি, মানে লস হতে পারে, লাভ হলে, কিন্তু সেটা উপায় মানে প্রতিকারটা চাইছি যাতে লসের দিকে না যাওয়া। বুঝতে পেরেছি। দেখো, একটা পরিষ্কার আমি তোমাকে কথা বলছি, সেটা হলো এই যে জন্মছক, অষ্টমের মঙ্গল মারক অধিপতি এই জন্মছকে ষষ্ঠ স্থানে বসে আছে। ষষ্ঠ স্থানে বসে আছে, একটা ভালো নয়। আর সেকেন্ড যে বিষয় হলো সেটা হলো বিজনেস বিচার করা হয় সমসপ্তম থেকে সেভেন্থ। সেই সেভেন্থের লর্ড বৃহস্পতি সে বসে আছে একাদশে। বিজনেসটা হবে, কিন্তু এই জন্মছকে একটা গ্রহণদোষ তৈরি হয়েছে এবং শনি রাহুর একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। এই শনি রাহুর কম্বিনেশন এবং রাহু রবির একটা কানেকশন, এই দুটো কানেকশনের জন্য তোমার বিজনেসটা আপস ডাউন, ডাউন আপস। এই ডাউনটা যখন পড়ছে অনেক বেশি পড়ে যাচ্ছে, আপসটার ক্ষেত্রে অল্প সময় থাকছে। অর্থাৎ ইনকাম যতটা করা উচিত সেটা তুমি পাচ্ছ না। একদম একদম। তুমি যে পরিমাণ ইনভেস্ট করছো সেটা যে তুলবে সেটা তুমি পাচ্ছ না। মানে সেটা রিকভারি ঠিকঠাক হচ্ছে না। সেটা রিকভারি ঠিকঠাকভাবে হবে না, কারণ এই জন্মচক্রে ডিস্টার্ব হয়ে আছে। যদি পারো এই যে দুটো সাইড আমি বললাম, এই দুটো সাইড একটু কভার করো। যদি তুমি কভার করতে পারো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তুমি ভালো বিজনেসম্যান হবে, তুমি ভালো বিজনেস করতে পারবে। হ্যাঁ। ঠিক আছে। আর 2 নম্বর বিষয় হলো একটু সচেতন থাকবে। তোমার একদম নিজের কাছের কিছু মানুষ আছে যারা তোমাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না। একদম, এই কথাটা পুরো ঠিক। এ কথাটা পুরোটা ঠিক হবেই। একটু সতর্ক থাকবো, সচেতন থেকো। ঠিক আছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক তোমাকে থাকতে হবে। শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে। চোখের কোনো সমস্যা আসতে পারে আগামী দিনে, চোখের কোনো সমস্যা আসবে তোমার। কিন্তু শরীর স্বাস্থ্য ভুগছি এখন তো। তুমি তো ভুগবে ভাই। চোখ নিয়ে সমস্যা হবে, শরীর স্বাস্থ্য নিয়ে তোমার সমস্যা হবে। বিজনেসের ক্ষেত্রে যে পরিমাণ ইনভেস্ট তুমি করছো সেটা তুমি তুলতে পারছো না। তাহলে প্রতিকার করলে কি এটা ঠিকঠাক চলবে বিজনেসটা? অবশ্যই প্রতিকার করলে তুমি অবশ্যই ভালো বিজনেসম্যান হবে, তুমি ভালো বিজনেস করতে পারবে। কারণ তোমার ব্লাডের মধ্যেই একটা বিজনেস প্রবণতা রয়েছে, তোমার রক্তের মধ্যেই ব্যবসাটা আছে, তুমি বিজনেসটা ভালো বোঝো। কিন্তু এই যে প্ল্যানেট, এই যে গ্রহগত কিছু কম্বিনেশন এমনভাবে হয়ে আছে, তুমি চেষ্টা করছো কিন্তু উঠতে পারছো না, তোমাকে টেনে রেখে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে বলছি নদিয়া থেকে কোন চেম্বারে আপনার পক্ষে গেলে ভালো হবে? তুমি নদিয়ায় থাকো, কৃষ্ণনগরে আমি এপ্রিল মাসের 6 তারিখে থাকবো। এপ্রিল মাসের 6 তারিখ যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করে নিও। বিজনেস, এই ভাইটা কৃষ্ণ নদিয়া থেকে বলছে, এই বিজনেস নিয়ে একটা বিষয় বলি। সবাই বিজনেস করতে চায় কিন্তু পারে না। কারণ বিজনেস বিচারটা করতে গেলে আমাকে যেমন 7 ভাব দেখতে হবে, পাশাপাশি দেখতে হবে 10th ভাব, সপ্তম এবং দশমের কানেকশন। সপ্তম হলো ব্যবসা, দশম হলো কর্ম। এই দুটোর কানেকশন না হলে তারা ব্যবসায় এগোতে পারে না, যে কোনো ব্যবসা। এবার আপনি কোনো একটা বিষয় কিনছেন, বিক্রি করছেন, কেনাটা যদি আপনার কম হয়, বিক্রিটা যদি বেশি হয়, তাহলে আপনার থাকবে টাকাটা, আপনার ইনকামটা হবে।
কিন্তু জন্মছক বলছে 2 নম্বর ঘর, সেকেন্ড 2 নম্বর ঘর যদি অশুভ হয় তাহলে আপনার কেনা এবং বিক্রি করার যে মূল্য তার ডিফারেন্সটা বেশি হবে না, সেম সেম থাকবে। কখনো কখনো আপনি লস করে কিনবেন, বিক্রি করার সময় ছাগল হবেন। হ্যাঁ, শুনতে কথাটা খারাপ কিন্তু এটাই বাস্তব। সুতরাং বিজনেস করতে গেলে আমাকে 2 নম্বর ঘরটা দেখতে হবে। 2 নম্বর ঘর যদি আমার ফেভারে থাকে তাহলে আমি অল্প দামে জিনিসটা কিনতে পারবো। অল্প দামে যখন আমি জিনিসটা যদি কিনতে পারি, বিক্রিটা আমার মতো করে আমি সাজিয়ে নিতে পারবো, মার্কেট প্রাইস অনুযায়ী আমি ছাড়তে পারবো। তাহলে 2, 7, 10 এই তিনটের কম্বিনেশন আমার দরকার হবেই। এরপর হয়েছে 11 নম্বর ঘর, প্রাপ্তি ঘর। সেই প্রাপ্তি স্থান যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনি সারা জীবন এই গাধার মতো করে খেটে যাবেন। আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমি এভাবে বলি। সারা জীবন আপনি খেটে যাবেন, খাটবেন, পরিশ্রম করবেন, কিন্তু মাথার উপর একটা ছাদ তৈরি করতে পারবেন না। আগামী দিনে কি খাবেন সেটা বুঝতে পারবেন না, অর্থাৎ সেভিংসটা আপনি করতে পারবেন না। সেভিংসটা আপনার দরকার, তার জন্য 2, 7, 10, 11 কম্বিনেশন থাকা দরকার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কসবা থেকে বলছি। কসবা থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নিজের বিষয়। আপনার নাম বলুন এবং ডেট অফ বার্থটা বলুন। আমার নাম জয়তী মুখার্জি, 7/11/1994। জন্ম সময় বলুন। 6টা 10 সন্ধ্যেবেলা। সন্ধে 6টা 10 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ, আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ খুব ভালো লাগছে, ওই জন্যই তো ফোন করলাম। আপনার জন্মবার সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ। ওকে। আপনার ধনু রাশি বৃষ লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি বৃষ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রগ্রহের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। 6 নম্বর ঘরটা পুরো কম্বাস্ট হয়ে আছে। রবি, বুধ, রাহু, বৃহস্পতি, শুক্র। রবি, বুধ, রাহু, বৃহস্পতি, শুক্র। পঞ্চম ঘর পুরো ডিস্টার্ব হয়ে আছে। সমসপ্তমে চন্দ্র, দশমে বক্রী শনি, একাদশে কেতু, 3 নম্বর ঘরে মঙ্গল। বিবাহ হয়েছে? পারিবারিক জীবনটা কিন্তু হুটহাট করে মাথা গরম করবেন না একদম। পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব আসবে, বি অ্যালার্ট, সতর্ক থাকবেন। সন্তান সংক্রান্ত 6 নম্বর ঘর, ভুল বললাম, 6 নম্বর ঘরটা ডিস্টার্ব করেছে। 7 নম্বরটা ফাঁকা, 8-এ চন্দ্র, ভুল বললাম আমি। 9, 10, 10-এ শনি, 1, 2, 3, 4। হ্যাঁ, বিবাহ জীবনটা প্রবলেম হবে। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? না, এমনি প্রাইভেট টিউটর। আপনার একটা ভালো চাকরির যোগ ছিল বা রয়েছে? ভালো চাকরির যোগ আপনার ছিল বা রয়েছে। এই 6 নম্বর ঘর থেকে আমরা পরিশ্রম বিচার করি। 6 নম্বর ঘর থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা। কি বলছি বুঝতে পারছেন তো? সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটা পুরোপুরি ডিস্টার্ব হয়ে আছে। আপনি সরকারি চাকরির জন্য কি এর আগে পরীক্ষা দিয়েছেন? না, একবার দিয়েছিলাম। আমি তো পড়াশোনা করছিলাম সংসারের পাশাপাশি, ডিগ্রি কমপ্লিট করছি এবং এখন আমি একটা মন্টেসরি টিচার ট্রেনিং করছি। তার সাথে আমি টিউশন পড়াই বাড়িতে। গুড। আর মেকআপেরও কাজ শিখেছি, মানে মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করি। গুড, খুব ভালো। জানতে চাইছি যে আমার চাকরি বাকরি মানে কবে পেতে পারি, আর কি আছে কি কপালে চাকরি? দেখো, তোমাকে আমি পরিষ্কার বলছি, তোমার চাকরির জায়গাটা খুব সুন্দর ছিল বা রয়েছে। আচ্ছা, সুন্দর ছিল বা রয়েছে, তুমি এটাকে কেন ফোকাস করনি কেন এর আগে? না, অ্যাকচুয়ালি আমার বেবি সংক্রান্ত একটু প্রবলেম ছিল, যার জন্য আমি মানে ওই দিকটা একটু বেশি ফোকাস দিয়েছিলাম। বুঝতে পেরেছি। পারিবারিক জীবনটা কিন্তু একটু ডিস্টার্ব হবে, হুটহাট করে মাথা গরম একদম করবে না। শারীরিক দিক থেকে বিয়ের পর থেকেই ডিস্টার্ব, আর কি সাংসারিক জীবনটা। দেখো, সাংসারিক সমস্যা তো আছেই, তোমার শরীর নিয়েও তোমাকে ভুগতে হবে। গাইনো সমস্যা তোমাকে ভুগতে হবে, পেটের মানে লোয়ার পার্টে তোমার ডিস্টার্ব থাকবে। কি বলছি বুঝতে পারছো?
বলো, প্রশ্ন কি আছে বলো। আমাকে এর আগে একজন বলেছিল যে 2026-এ একটা রক্তপ্রবাল ধারণ করতে। এবার তার সাথে আমি এখন রিসেন্টলি যোগাযোগ করতে পারছি না। তো রক্তপ্রবাল ধারণ করলে মানে আমার কত রতি ধারণ করলে ঠিক হবে? প্রথম কথা বলবো, তুমি রক্তপ্রবালটা কেন ধারণ করবে? ওই মহাদশাটা আসছে বলেই? গাইনোর সমস্যা হতে পারে, ওটা পড়লে ঠিক থাকবে। দেখো, যে কোনো একটা প্রেডিকশন এই 2 মিনিটে দেখে আমি তোমাকে বলবো না যে রক্তপ্রবাল পড়ো, কারণ তোমার মঙ্গলের প্রতিকার দরকার হবে। কিন্তু এই মঙ্গল হলো তোমার দ্বাদশ অধিপতি, সপ্তম অধিপতি, যে মারক অধিপতি। 2026-এর জুন মাসের পর তার মহাদশা স্টার্ট নিচ্ছে, এটা ঠিক কথাই। সেই সাপেক্ষে তুমি যদি পলা পড়ো, হয়তো তুমি দশাটাকে তুমি গাট করতে যাচ্ছ, কিন্তু তোমার অন্য সাইড তোমার সেই জায়গা তো তোমার ডিস্টার্ব দেবে। একজন জ্যোতিষ বন্ধু দেখলো তোমার দশা মানে মহাদশা 2026 সালের জুন মাসে শুরু হবে, জানুয়ারি নয় 2000 জানুয়ারির মধ্যে ওটা করতে বলেছে। সে বলতে পারে 2026 সালের জুন মাসের 21 তারিখ থেকে তোমার মঙ্গলের মহাদশা স্টার্ট নেবে। 21/6/2026 তোমাকে জানুয়ারিতে পড়তে বলেছে, খুব ভালো। এই যে মঙ্গলের মহাদশা মানে একটা মঙ্গল পলা পড়ে নাও, মহাদশা চলছে মানে পলা পড়ে নাও। এই থিওরিটা কিন্তু যারা এডুকেটেড অ্যাস্ট্রোলজার তারা কিন্তু এটা সবসময় জন্য মানে না, এটা মাথায় রাখবে। তোমার প্রবলেম কি, সেই প্রবলেম অনুযায়ী কিন্তু অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র এই ছক নয়, ছকের পাশাপাশি মহাদশা, অন্তর্দশা, ট্রানজিট, ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, এরকম অনেকগুলো পার্ট আছে। তারপর ক্যালকুলেশন করে বলতে হবে যে তুমি এটা ধারণ করো। এবার লাল পলা, তুমি ভালো প্রশ্ন করেছো, তুমি লাইনে থাকো। লাল পলা, এই যে রেড কোরাল পরবো, কত রতির থেকেও বড় প্রশ্ন তুমি কোন কোয়ালিটির পড়বে। এগুলো জানতে হবে তোমাদের। লাল পলা বিভিন্ন শেডের আছে, বিভিন্ন কালারের। লালের মধ্যে হালকা লাল, একটু ডিপ লাল, আরেকটু ডিপ লাল, আরেকটু ডিপ লাল, আরো ডিপ, একদম ঘন কালচে লাল, একদম মানে ব্ল্যাকিশ রেড। প্রত্যেকটাই তো লাল। তুমি কোন লালটা পড়বে? এখানে 10 রতি পড়লাম, 12 রতি পড়লাম, 14 রতির পলা পড়লাম, 10,000 টাকা হোক, তার থেকে ভালো হবে 15,000, তার থেকে ভালো হবে 20,000, যত অ্যামাউন্ট দেবো তত ভালো, এটা নয়। তোমাকে দেখতে হবে তোমার এই ছক অনুযায়ী মঙ্গল কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কার দৃষ্টির মধ্যে আছে, সেটা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল কার মধ্যে রয়েছে, সেটা চর, স্থির, দ্ব্যর্থ কার মধ্যে আছে। এই ক্যালকুলেশন করে তোমার কিন্তু এই কালারটা মেনটেন করতে হবে। কালারটা যদি সঠিক না হয়, লালের এই তোমার দরকার হয়তো এই ব্ল্যাকিস্ট, তুমি পড়ে আছো হালকা লাল, জীবনে রেজাল্ট পাবে না। যার দরকার একদম হালকা লাল, সে যদি ব্ল্যাকিস্ট পড়ে থাকে জীবনে রেজাল্ট পাবে না। আর যে কোনো অনেকেই আছেন তারা বলেন আমি অমুক জায়গা থেকে ভালো পাথর নিয়েছি। ভালো পাথর বলতে কি বোঝেন? বেশি অ্যামাউন্টের। ভালো পাথর বলতে কি বোঝেন? রতি। আমি ভালো নিয়েছি কিন্তু কাজ পাচ্ছি না। কেন পাবে? কি করে পাবে? কারণ তোমার যে কোয়ালিটি দরকার সেটা তুমি পড়োনি। দ্বিতীয় কথা হলো, এই যে পাথরটা নিলাম, নিয়ে সেটাকে শোধন করা, বীজমন্ত্র প্রদান করা এবং তার প্রাণ প্রতিষ্ঠা করার ব্যাপার থাকে। কিন্তু অনেকেই কি করেন, পাশের বাড়ির মানে পাশে কোনো মন্দির আছে, সেখানে কোনো ব্রাহ্মণকে দিয়ে নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে কাজ করেন। এটা প্রসেস নয়। লাল পলা জেনে রাখো, এগুলো জেনে রাখা দরকার। লাল পলা শোধন করতে গেলে প্রথমে চুনের জলে ভিজিয়ে রাখতে হয়। অনেক জ্যোতিষ বন্ধু আছে আমার এই অনুষ্ঠান দেখেন, অনেকে জানেন না। লাল পলা শোধন করতে গেলে চুনের জলে ভেজাতে হয়, সেখান থেকে তুলে এনে গঙ্গা জলে ধুতে হয়, তারপরে পঞ্চমৃত সেখানে রাখতে হয় 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা, সেখান থেকে তুলে এনে আবার ধুতে হয়, তারপরে কাঁচা দুধ, গঙ্গা জল থেকে সহযোগে আরো যে সামগ্রী আছে সেখানে রেখে নাম গোত্র দিয়ে শোধন করতে হয়।
অনেকে আছেন এই শোধন করেই পড়ে নিলেন, হয় না এত সহজে। কারণ এই মঙ্গলের জন্য দেওয়া হচ্ছে পলা। এই মঙ্গলে একজন অধিদেবতা আছে, অধিদেবী আছেন, তাকে যে প্রে করতে হয়, তার বীজ মন্ত্র ওই আসনে বসে জপ করতে হয়, এবং আলাদাভাবে মঙ্গল গ্রহের জন্য আলাদা বীজ মন্ত্র আছে। অর্থাৎ দেবী যেমন আছে, দেবীর দিক থেকে যেমন আছে, ঠিক মঙ্গলের জন্য আলাদা আবার বীজ মন্ত্র আছে, দুটো ওখানে বসে জপ করতে হয়। ওর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা কি? অনেকে বলবেন আবার রত্নের প্রাণ প্রতিষ্ঠা কেন? রত্নের প্রাণ প্রতিষ্ঠা কেন? অনেকের বাড়িতে নারায়ণ শিলা আছে, অনেকের বাড়িতে নারায়ণ শিলা আছে। নারায়ণ শিলা এজ একটা পাথর, পাথর পুরোহিত মশাই ব্যাগে করে নিয়ে চলে আসেন, নিয়ে আসছেন। যতক্ষণ না ওই নারায়ণ শিলাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ততক্ষণ সে কিন্তু জীবিত হয় না, অর্থাৎ দেবতায় পরিগণিত হয় না। ঠিক তেমন প্রত্যেকটা এই যে রত্ন, তারও ওরকম প্রাণ প্রতিষ্ঠার বিষয় থাকে, না হলে কাজ হবে না। অমুকজন বলেছে এইটা পড়বো, পড়ে নিয়েছো, কাজ পাচ্ছ না, তার দোষ। আরে দোষটা তার নয়, আগে সিস্টেমটা জানতে হবে। এই বিষয়গুলো আমি জানি বলে এতটাই ডিটেলসে বলতে পারি। যে কোনো আমি পরিষ্কার বলি, আমার কাছে যারা আসে, যারা প্রতিকার গ্রহণ করে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে। আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন, মানে আশা ভরসা হারিয়ে ফেলেছেন, একবার দুবার নয়, একবার। আচার্য শ্রী দুলাল, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? খুব তাড়াতাড়ি করে বলুন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 31শে মার্চ 1995। জন্ম সময় বলুন। 7:55। জন্মস্থান কোথায়? বোলপুর। বোলপুর। জন্মবার তো শুক্রবার। মীন রাশি মেষ লগ্ন, মীন রাশি মেষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শুক্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। কর্ম নিয়ে প্রশ্ন করবেন, বিবাহ নিয়ে প্রশ্ন করবেন বলেই তো ফোনটা করেছেন আমায়। জোরে বলুন। আপনার মনের প্রশ্ন আমাকে বলে দিয়েছিলেন। ছেলে এখন কি করে, কর্ম কি করে? একটা মানে কি চাকরি করে বললেন? দোকানে। এর বর্তমানে শনির 7.5 চলছে। শনির 7.5 এর লাইফটা ভালো দেবে না, ডিস্টার্ব করবে, একটু প্রতিকার করবেন। সমসপ্তমে রাহু বসে আছে, লগ্নে কেতু, পারিবারিক জীবনটা কিন্তু প্রবলেম করবে। পরিপূর্ণ কালসর্প যোগ হয়েছে, মঙ্গলভঙ্গ কালসর্প যোগ হয়েছে, এটা কিন্তু ওর পারিবারিক জীবনটাকে ডিস্টার্ব করবে। ও যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছে না। কথাগুলো মিলছে আমার? যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে দমদমে পাবেন সোমবারে, বুধবারে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, এছাড়া মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর প্রভৃতি চেম্বারে আমাকে পাবেন। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার জন্য নিচের নম্বরে ফোন করতে হবে। সকল সময় আপনাদের সঙ্গে আমি আছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু। যে কোনো সমস্যায় একবার আসবেন, একবার, দুবার নয়। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।